যমুনা রেল সেতুর পিলারের বেশ কিছু স্থানে ফাটল দেখা দিয়েছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে যমুনা রেল সেতুর নিচ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার। সোহেল, পিলারের ফাটল নিয়ে জানাবেন এবং নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা আছে কিনা জানাবেন। কৌরি, আমরা এই মুহূর্তে রয়েছি যে দেশের অত্যাধুনিক স্টিল স্ট্রাকচারে যেটি নির্মিত দেশের সর্ববৃহৎ যেটি রেল সেতু, সেই রেল সেতুর একেবারে নিচে। আমি পূর্ব প্রান্তে থেকে একেবারে পশ্চিম প্রান্তে যাওয়ার পথেই এখন মধ্যস্থানে রয়েছি। আমি 20 থেকে 25টি এরকম পিলার কিন্তু দেখে এসেছি, যে পিলারগুলির যে অবস্থা, যেটি পশ্চিম প্রান্তের পিলারগুলির মধ্যে ফাটল বা ক্র্যাকের যেটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। সেই ধরনের দৃশ্য কিন্তু এই যে আমরা যে পূর্ব প্রান্ত থেকে এদিক দিয়ে যাচ্ছি, তেমন দৃশ্য চোখে পড়েনি। এই বিষয়গুলি নিয়ে কথা বলছিলাম যারা এই নির্মাণ সংশ্লিষ্ট রয়েছেন বা অন্যান্য যারা রয়েছেন, তারা বলছেন যেহেতু বেশ কিছু পিলার এখনও অক্ষত রয়েছে এবং কিছু পিলারে ত্রুটি দেখা দিয়েছে, তারা বলছেন যে এটি অবশ্যই একটি ত্রুটি। কেননা যদি একইভাবে ক্র্যাক তৈরি হতো তাহলে সবগুলো পিলারেই এবং এই ধরনের ক্র্যাক আবহাওয়া বা বডি আবহাওয়ার জন্য সেটি তৈরি হতে পারত। তারা যেটি বলছেন যে পশ্চিম প্রান্তের যে ক্র্যাকগুলি দেখা দিয়েছে সেখানে অবশ্যই নির্মাণজনিত কোনো ত্রুটি রয়েছে এবং ত্রুটির ফলে এ ধরনের রয়েছে এবং এটিকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই বলেও তারা যে বিশেষজ্ঞরা তারা বলছেন। তা আমরা এই যে বিষয়গুলি রয়েছেন এবং কর্তৃপক্ষ যারা রেল সেতু কর্তৃপক্ষ রয়েছেন, প্রজেক্ট ম্যানেজার রয়েছেন বা এই বিদেশি যারা রয়েছেন, তারা যে বিষয়গুলি বলছেন যে এটি বৈরী আবহাওয়া, অতিরিক্ত তাপ বা নানান কিছুর কারণে এটি ক্র্যাক দেখা দিয়েছে বা ফাটল দেখা দিয়েছে। এর ফলে কোনো প্রকার কোনো রেল যোগাযোগ বা যান চলাচলের জন্য কোনো প্রতিবন্ধকতা তৈরি হবে না, এটিও তারা বলছেন। কিন্তু যে বিষয়টি যে এটি দেশের একটি খুবই গুরুত্বপূর্ণ স্থাপনা এবং যে স্থাপনার মধ্যে ক্র্যাক দেখা দেওয়া মানেই হচ্ছে যে এটি নিয়ে প্রশ্ন তোলা যে এর নির্মাণের কোনো ত্রুটি রয়েছে কিনা। পাশাপাশি যে বিষয়টি তারা বলছেন যে কংক্রিটের যে আচরণ রয়েছেন, কংক্রিটের সাধারণত আচরণে এই ধরনের ক্র্যাক দেখা যেতে পারে, কিন্তু এই ক্র্যাকগুলি যেটি দেখা দিয়েছে সেটি কিন্তু একই সাথে প্রায় 8-10টি পিলারের মধ্যে এই ক্র্যাক দেখা দিয়েছে এবং এই ক্র্যাক দেখা দেওয়ার ফলে সাধারণ মানুষের মধ্যে কিন্তু এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে এবং পাশাপাশি কৌতূহল তৈরি হয়েছে। কারণ এটি একেবারেই যদি বলি অত্যাধুনিক স্টিল স্ট্রাকচারে তৈরি এবং খুবই দেশের গুরুত্বপূর্ণ একটি স্থাপনা এবং যেটি যমুনা নদীর একেবারে যে প্রবাহ পথ, সেই পথকে প্রতিবন্ধকতা তৈরি করেই কিন্তু তৈরি করা হয়েছে, যার ফলে যেহেতু এটি গুরুত্বপূর্ণ এবং বিশাল ব্যয়ের একটি সেতু, সে কারণে এখানে ন্যূনতম যে ত্রুটিও, সেই ত্রুটিকেও কিন্তু তারা ত্রুটিকেও তারা যে সাধারণ মানুষ যেটি বলছেন যেমনটা হওয়ার কাম্য ছিল না বলেই তারা দাবি করছেন। এরপরেও কর্তৃপক্ষ যেহেতু বলছেন যে এটি আঠা দিয়ে তারা মেরামত করার চেষ্টা করবেন, সে পর্যন্ত দেখা যাক যে পর্যায়ক্রমে সবগুলি পিলারেই এ ধরনের ফাটল দেখা দেয় কিনা, না ওই পর্যন্তই সীমাবদ্ধ থাকে। কৌরি, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সোহেল, ধন্যবাদ আপনাকে।